এটা হচ্ছে গিয়ে পার্টিকুলারলি 0 0, এর লোকেশন 0 1, এর লোকেশন 0 2, এর লোকেশন 0 3, এর লোকেশন 1 1, এর লোকেশন 1 2, এর লোকেশন 1 3। 2 3 যদি হয় তাহলে হচ্ছে গিয়ে পার্টিকুলারলি 2 3 মানে 2 থেকে 3, 0 1 2 আর 3 মানে যদি একটা কম, তাহলে কোনটা পয়েন্ট করছে? এটা কি পয়েন্ট করছে, তাই না? আমরা পাইথনে কি জানি, 2 3 মানে প্রথম দিক থেকে যেটা হবে সেটাই, আর লাস্টের থেকে একটা কম হবে। 2 3 মানে এটাই ইনপুট করছে। এবার কত নম্বর আমরা এটা রান করে নিই। আমি যদি পাইথনটাকে বন্ধ করে ভিএস কোডটাকে অন করি, তাহলে এটা আশা করছি রান করে যাবে। এক সেকেন্ড, আমি ভিএস কোডটা একবার অন করে দিচ্ছি, অনেকক্ষণ ধরে অন ছিল। অনির্বাণ চেষ্টা করবে ঠিক টাইমে জয়েন করার, একটু গ্রুপটা ফলো করবে, কারণ অনেকটাই বলা হয়ে যায়, তখন প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। এবার এই পার্টিকুলারলি এখানে 0 করলে দেখুন, এবার আপনি বুঝতে পারবেন। হ্যালো, 0 করলে দেখুন এটা 3 কে প্রিন্ট করছে। বুঝতে পেরেছেন তো? বোঝা যাচ্ছে তো? তাহলে 0 করলে প্রথম, 0 করলে আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি। ফার্স্ট রো, হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। কথাটা কেটে কেটে আসলে যাচ্ছে। আসানসোলে আজকে এখানে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আসলে এখানে খুব বৃষ্টি হচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে। হ্যালো, হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে। হ্যালো, এখানে আসলে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখুন পার্টিকুলারলি 0 0 দেখুন 0 2 3, তাহলে প্রথম, এবার দেখুন সেকেন্ড একটা, এখানে দেখুন এবার যদি 2 করি, এবার বোঝা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা একজন বলুন তো, কেউ যদি 9টাকে প্রিন্ট করতে যাই, আমি কি লিখবো? কথাটা পুরো কেটে যাচ্ছে। 1 3 4 probably. 1 3 4, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি কথাটা প্রথমে পড়ছি। আসলে আসানসোল এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু। হ্যালো হ্যালো, কাটছে স্যার, কথা ভয় আসছে? শোনা, বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আপনি কি বললেন 1 3 4? হ্যাঁ 1 3 4. হ্যাঁ, কারেক্ট। তাহলে দেখুন, আপনি বুঝে গেছেন। ঠিক আছে, এবার আরেকজন কিন্তু কেউ বলুন তো, যদি আমি এখানে 1টা প্রিন্ট করতে যাই, তাহলে আমি কি করবো? নিচের 1টা, তো এখানে আমি 1 1 লিখে দিলাম, 11 লিখে দিচ্ছি। যদি আমি 11 প্রিন্ট করতে যাই, তাহলে কি করবো? বলুন, ভুল হতে হতে পারে। হ্যালো, হ্যাঁ বলুন। শুধু 11টা প্রিন্ট করতে গেলে তো এ দিতে হবে, ওই 0 1 2 2, আর 11 এর জন্য 2 0 0 1 probably. 0 1, হ্যাঁ 0 1 হবে, 0 1। ঠিক আছে, হ্যাঁ তাহলে ব্যাপারটা সবাই মোটামুটি মোটামুটি 2 3 দিন করে করে মোটামুটি স্পিড অপারেশনটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, সবাই ঠিকঠাক বলছে। ঠিক আছে, এই অপারেশনটা লাগে, কারণ এই অপারেশনটা কখন লাগে, আপনি এটাকে টেবিল চিন্তা করুন। ঠিক আছে, এবার টেবিলের পার্টিকুলার যেটা ভ্যালু করে টার্গেট করতে হয়, তাহলে আমাকে এইভাবেই তুলতে হয়। ঠিক আছে, বুঝতে পারলেন তো? ধরুন এক্সেলে যখন আমরা টেবিলগুলো থেকে ভ্যালু তুলি, তখন আমরা কি করি, A1 A5, তাই না, D16, যে এটা ক্রস সেকশন করে ভ্যালুটা এক্সেলে তুলি না? হ্যাঁ,
মানে অ্যাবসলিউট রেফারেন্স বা রিলেটিভ রেফারেন্স দিয়ে আমরা এক্সেল এ ভ্যালু তুলি, তাই না? ওকে। তো সেরকমই পাইথনে তো আর এক্সেল নেই। পাইথনে পার্টিকুলারলি কোনো কলমকে তুলতে গেলে বা কোনো সেট অফ ভ্যালুকে তুলতে গেলে আমাদেরকে অনেক সময় এই স্প্লিট অপারেশনটা কাজে লাগাতে হয়, ও টার্গেট করতে গেলে কোনো ভ্যালুকে। তো পার্টিকুলারলি একটা ভ্যালুকে আমি টার্গেট করছি, তার এগেইনস্টে আমি সবার কোরিলেশন বার করবো আর কিছু করবো, তখন আমি টার্গেট করতে গেলে আমাকে এই ধরনের কোঅর্ডিনেট লিখে বা রো কলমের কোঅর্ডিনেট লিখে আমাকে সেই ভ্যালুটা তুলতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি পার্টিকুলারলি টাপেলের কনসেপ্ট। তো মোটামুটি বোঝা গেল টাপেলকেও যদি আমি প্রিন্ট করতে চাই ইটারেটার দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাকে ওই ফর লুপ দিয়ে করতে হতে পারে, ঠিক আছে? যে পার্টিকুলারলি ফর সাব টাপেল, নেস্টেড টাপেল, আইটেমের মধ্যে আইটেম, এবার সাব টাপেল থেকে একটা করে আইটেম এলো, যখনই রোটা ফুলফিল হয়ে গেল, when the inner loop is completed, the outer loop value increased by once. So outer loop actually subtuples actually get the next one row wise. When you try to iterate a two-dimensional array ক্ষেত্রে কি হয়, আমাদের ইনার লুপে যেটা হয় সেখানে কলমের ভ্যালুটা প্রিন্ট হয়, ঠিক আছে? আউটার লুপ কি করে, আউটার লুপ খালি রো গুলোকে ইনক্রিজ করে, ঠিক আছে? আউটার লুপ খালি রো এর যে কোঅর্ডিনেটস গুলো আছে সেগুলোকে খালি একটা একটা করে ইনক্রিজ করে, যে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। যখন ফার্স্ট রো এলো তখন তার সাবটা পেলে সব আইটেম গুলো প্রিন্ট হয়ে যাবে। যখন সেকেন্ড রো এলো তার সাবটা পেলে সব আইটেম গুলো প্রিন্ট হয়ে যাবে। যখন থার্ড রো আসবে তখন তার সাবটা পেলে সব আইটেম গুলো প্রিন্ট হয়ে যাবে, এরকম করে, ঠিক আছে? আউটার লুপটা কি করে, আউটার লুপটা আমাদেরকে এটা পার্টিকুলারলি আমাদেরকে এটা বোঝাতে আমাদের পার্টিকুলারলি রো বুঝি, আমরা এটা বলতে খালি পার্টিকুলারলি এখানে রো বুঝি, আর এখানে আমরা এটা বুঝতে আমরা পার্টিকুলারলি কলমের ভ্যালুটা বুঝি, আমরা সাধারণত কলমের ভ্যালুটা বুঝি, ঠিক আছে? তো এটা আমরা কলমের ভ্যালুটা বুঝছি, এটা আমরা রো এর ভ্যালুটা বুঝি, এইভাবে আমাদের কাজ হয়। রো কলম দিয়ে প্রিন্ট করা যেতে পারে, দুটো একটা টু ডাইমেনশন অ্যারেকে আমি ডবল এ দিয়ে দুটো পার্টিকুলার দুটো লুপ দিয়ে আমি একটা টু ডাইমেনশন অ্যারেকে আমি এখানে প্রিন্ট করতে পারি। তো what is the conclusions? So tuple are versatile and useful in many real world scenarios where an immutable and ordered collection of items is required. Yes, they are commonly used for data structure, function arguments, and return value. And as dictionary keys, understanding how the leverage tuples effectively can improve the efficiency readable of the Python codes. So Python code tuple একটা effectiveness আছে, তো এটা real world object immutable order এর জন্য collection of item required, they are commonly used for data structure, functional arguments এখানে আমরা ইউজ করতে পারি। মোটামুটি আমরা immutable আইটেমের জন্য টাপলকে আমরা ইউজ করতে পারি। এবার আসছি আমরা সেটস, ঠিক আছে? তো ডেটা স্ট্রাকচারে এটা কেমন করে পড়বেন আমি একটু ব্রিফ করে একটু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে আমরা করতে পারবেন চ্যাট জিপিটি থেকে। আপনারা চ্যাট জিপিটিতে যাবেন, ঠিক আছে? এখানে আমরা লিখবেন জাস্ট যে লিস্ট টাপল সেট and dictionary matrix for in-depth discussion. এমনি করে কিছুটা লিখবেন, আপনাদের টিভি পিপিএ দিয়ে হবে। in-depth discussion যাই হোক এমনি লিখবেন। ম্যাট্রিক্স কথাটা লিখবেন, ম্যাট্রিক্স যখনই লিখবেন তখনই আপনাকে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, ঠিক আছে? এখানে আপনি পার্টিকুলারলি এই যে এইটা আছে, এটা ইন্টারভিউ যারা চাকরির জন্য পরবর্তীকালে ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে এই যে পরীক্ষা যাওয়ার আগে এটা খুব ভালো করে দেখে যাবেন, কারণ ইন্টারভিউতে ইচ্ছে করে পাজল করার, কনফিউজ করার জন্য কিছু ইন্টারভিউতে কোশ্চেন আছে না, কনফিউজ করার জন্য ইচ্ছে করে জিজ্ঞেস করে, কোনো দরকার নেই জিজ্ঞেস করবে, বলুন তো কোনটা অর্ডার, ঠিক তো এটা অর্ডার তো, হ্যাঁ তারপরে কি মিউটেবল না নন মিউটেবল, লিস্ট কি মিউটেবল না নন মিউটেবল, খুব ভুলিয়ে যায় নার্ভাসনেসের মধ্যে। সেট কি করে, অ্যালাউ ডুপ্লিকেট না নট ডুপ্লিকেট, বুঝাতে পারছি তো? এই চার্টটা কিন্তু খাতায় লিখে মুখস্থ বুঝে রাখবেন, কারণ এটা কিন্তু ডিসকাশন রাউন্ডের সময় এটা কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে? তো ইচ্ছে করে জিজ্ঞেস করে যাতে দেখে যে ডেটা স্ট্রাকচারটা সম্বন্ধে একটু পড়েছে কিনা, কারণ একটা লিস্ট টাপেলের প্রোগ্রামার কি ধরবে, ধরার কিছুই নেই এর মধ্যে। সেক্ষেত্রে প্যাকিং আনপ্যাকিং ধরলো একটা, আর এই অর্ডার, এই যে ফিচার গুলো দেখছেন, অর্ডার ফিচার এখানে রয়েছে, অর্ডার, মিউটেবল, অ্যালাউ ডুপ্লিকেট, ইন্ডেক্সিং, ব্যাস এই তো কটা। দেখুন সেট ইন্ডেক্সিং অ্যালাউ করছে না,
সেভ ডুপ্লিকেট অ্যালাউ করে না, তাহলে সেটা ইউনিক সেট অফ ভ্যালু থাকে। আর ডিকশনারি দেখুন কি নন মিউটেবল, কিন্তু ডুপ্লিকেট অ্যালাউ করে না, কিন্তু ভ্যালু ডুপ্লিকেট অ্যালাউ করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? তো এই চারটা কিন্তু যদি স্ক্রিনশট নেবেন তো নিয়ে নিতে পারেন, কিন্তু তো নিজেরাও আপনারা চ্যাটজিপিটি থেকে বার করতে পারেন, স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশট নিয়ে নিন, এটা খাতাতে কিন্তু করে নেবেন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, আমরা সেটস করছি। সেটস আর বিল্ডিং ডেটা টাইপস ইন পাইথন ইউজড ফর স্টোর কালেকশন অফ ইউনিক আইটেমস। ঠিক আছে, তাহলে ইউনিক আইটেম আপনি ওখানে কম্পারিজনে দেখতেই পেলেন যে কম্পারিজনটা কেমন ধরনের। ঠিক আছে, তো কম্পারেটিভ স্টাডি একটা করবেন সবকিছুরই, খালি চ্যাটজিপিটি কে লিখবেন ম্যাট্রিক্স লাইক ম্যাট্রিক্স ফরম্যাট, ম্যাট্রিক্স বললেই চ্যাটজিপিটি বুঝবে আপনি কম্পারিজন স্টাডি করতে চাইছেন। সেক্ষেত্রে চ্যাটজিপিটি আপনাকে টেবিল ফর্মে ব্যাপারটাকে সাম আপ করে দেবে। তো প্রতিটি জিনিসই সাম আপ একটা দরকার। তো ম্যাট্রিক্স সাম আপ করলে কি হয়, চ্যাটজিপিটি ম্যাট্রিক্স সাম আপ করলে টেবিল ফর্মে ব্যাপারটাকে ঠিক ভালো করে বুঝিয়ে দেয়। ঠিক আছে, তো দে আর আনঅর্ডার্ড, মিনিং দ্যাট দ্য এলিমেন্টস ডু নট ফলো a specific order and they do not allow duplicate elements. ঠিক আছে, তো they are unordered, meaning that the elements do not follow a specific order. আর লিস্টে কিন্তু অর্ডার ছিল, এখানে অর্ডার নয়, কোনটা অর্ডার নয়, আমাদেরও মাঝে মাঝে উল্টো পাল্টা একটু হয়ে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। সেট আর ইউজফুল ফর মেম্বারশিপ টেস্ট, এলিমিনেটিং ডুপ্লিকেট। কারণ কাজের সময় যখন রিয়েল প্রজেক্ট করছি তখন তো আর অর্ডার আনঅর্ডার ওসব মাথায় হয়তো থাকে না, তখন কাজটা মনে থাকে। ঠিক আছে, তো ডুপ্লিকেট এন্ট্রিজ পারফর্ম ম্যাথমেটিক্যাল সেট অপারেশন লাইক ইউনিয়ন ইন্টারসেপ্ট। সেট যখনই অপারেশন হবে, সেট অপারেশনের ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন ইন্টারসেপ্ট ডিফারেন্স সিমেট্রিক ডিফারেন্স এগুলো সেটে থাকবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো পার্টিকুলারলি সেট একটা টাপেলের মতনই দেখতে হয়, কিন্তু সেটের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বেসটা যেটা হয় তাহলে সেটা হচ্ছে কি কার্লি বেস। আর কার্লি বেস আমরা কোথায় পেয়েছি, আমরা কিন্তু গুলিয়ে ফেললে হবে না, আমরা কিন্তু ডিকশনারিতেও কার্লি ব্রেস পেয়েছি। খেয়াল করুন লাস্টের দিনে আমরা কিন্তু ডিকশনারিতেও কার্লি ব্রেস পেয়েছি, তাই না? আবার আমরা এখন সেটেও কার্লি ব্রেস পেলাম, তাহলে এখানে একটা সিমিলারিটি আছে। এখানে একটা ইন্টারভিউ কোশ্চেন উঠে আসতে পারে যে ওয়্যার ইউ ইউজ দ্য ফর ডেটা স্ট্রাকচার হুইচ ওয়্যার ইউ ইউজ দ্য কার্লি ব্রেসেস। ঠিক আছে, তো আমাকে আমি প্রথমে ডিকশনারি আসবে, কিন্তু সেটের কথাটা মাথাতে আসবে না। সেটটা সবসময় চোখ বন্ধ করলে ওই ফার্স্ট ব্র্যাকেটই মনে হয়। ঠিক আছে, তো স্টুডেন্টরা এগুলো আমরা ভাইবানিতে গিয়ে দেখি নর্মাল মিস্টেক এগুলো বলে দিচ্ছি। সেটটাকে বলবে ফার্স্ট ব্র্যাকেট, ডিকশনারিটাকে বলবে কার কোথাও কার্লি ব্র্যাকেট দেখেছো, জিজ্ঞেস করে তখন সে বলে না আর তো কোথাও নেই। ঠিক আছে, এরকম বল। সেক্ষেত্রে বলবেন যে কার্লি বেসিস কিন্তু সেটের ক্ষেত্রেও দেখুন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটের ক্ষেত্রে কার্লি বেসিস দেখা যাচ্ছে, আর টাপেলের ক্ষেত্রে ডিকশনারির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তার দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে সেট কিন্তু কি ভ্যালু পেয়ারে ভ্যালু স্টোর করে না, ডিকশনারি কিন্তু কি ভ্যালু পেয়ারে ভ্যালু স্টোর করে। এগুলো হচ্ছে ক্লোজ ডিফারেন্স, ইচ্ছে করে পাজল করার জন্য ইন্টারভিউতে বারবার করে এই জায়গাগুলোকে ঘোরাঘুরি করে। ঠিক আছে, তো পার্টিকুলার দেখুন সেটের ক্ষেত্রে আমি এখানে অ্যাড করছি কোনো ভ্যালু, অ্যাড ভ্যালু করে করে, রিমুভ ভ্যালু করছি, রিমুভ ভ্যালু। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে অ্যাড যখন ভ্যালু করছি তখন পার্টিকুলারলি ভ্যালুটা লাস্টে অ্যাড হচ্ছে। সেটা হচ্ছে পার্টিকুলারলি যদি বলে তুমি যখন অ্যাড ভ্যালু করছো সেটার ক্ষেত্রে, তাহলে এটা তোমার অ্যালগোরিদম একটু কোন অ্যালগোরিদম ফলো করছে, তখন আপনি অবশ্যই বলবেন এটা লিফো অ্যালগোরিদম ফলো করছে। লিফোটা কি? তো লিফোটা একটা স্ট্যাক অ্যালগোরিদম, যেখানে লাস্ট ইন ফার্স্ট আউট হয়। ঠিক আছে, তো লিফো অনুযায়ী যখন আমি অ্যাড করছি পার্টিকুলারলি লাস্টে গিয়ে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আর কি। স্যার বলছি এই অ্যাড আর অ্যাপের জিনিসটা তো সেমই হয়ে যাচ্ছে ভাই। সেম, অনেকটা সেমই, সেম, কিন্তু ইনসার্টটা আলাদা। ইনসার্ট হচ্ছে পার্টিকুলার পজিশন, ইনসার্টটা আমি পজিশন হিসেবে ঢোকাতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখানে পার্টিকুলার রিমুভ করছে, এখানে পার্টিকুলারলি ডিসকার্ড ব্যাপারটাও দেখুন অনেকটা একই ধরনের। ডিসকার্ড করা মানে ওটাকে ইলেভেনটাকে সরিয়ে দিচ্ছে। পপ অপারেশনটা একই, কিন্তু পপ অপারেশন রিমুভ ফ্রম দ্য স্ট্যাক, পপ হচ্ছে একটা স্ট্যাক অপারেশন। পুশ অ্যান্ড পপ দুটো হচ্ছে সাধারণত স্ট্যাক অপারেশন। ঠিক আছে, এবং এখানে রিমুভ ফ্রম ফার্স্ট করেছে, পপ করেছে, পপ করেছে, রিমুভ ফ্রম ফার্স্ট হয়েছে। ঠিক আছে, তো ক্লিয়ার, তো লাস্ট ইন ফার্স্ট আউট এখানে হয়েছে। তো ক্লিয়ার অল দ্য এলিমেন্টস, যদি আমি ক্লিয়ার করি তাহলে এখানে পার্টিকুলারলি অল দ্য এলিমেন্টস বিকাম ক্লিয়ার। ঠিক আছে, এখানে পার্টিকুলারলি ইউনিয়ন অপারেশন করেছে, এইটা কিন্তু খালি সেটের ক্ষেত্রেই হবে, অন্যান্য কিন্তু ক্ষেত্রে এইগুলো কিন্তু কাজে লাগবে না। এই ইউনিয়ন ইন্টারসেপ্ট লিখেছে টাপেল ডিকশনারি, টাপেল লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা হবে না।
অনলি ইউনিয়ন। তো আপনাকে ভট করে বললো যে হাউ ইউ অ্যাপ্লাই ইউনিয়ন অপারেশন ইন লিস্ট অর টাপল। আপনি একটু পাজল হতে পারেন ইউনিয়ন অপারেশন লিস্টে কি করে ইউজ করবো। ঠিক আছে, তখন আমি বলবেন যে ইউনিয়ন অপারেশন, ইন্টারসেট অপারেশন অর দ্য সেট অপারেশন, সো উই ক্যান অনলি অ্যাপ্লাই দিস ফাংশনালিটি ইন দ্য সেটস। ঠিক আছে, ইন্টারসেট অপারেশন এগুলো তো মোটামুটি জানেন আমরা। ইউনিয়ন ইন্টারসেক্ট সেটের নর্মাল অপারেশন, যেটা একটাকে ইন্টারসেট মানে দুটো সেটের যে ওভারল্যাপ কন্ডিশনটা আছে সেটাকে দেখায়, মাইনাস করে। ঠিক আছে, সেট ডিফারেন্স করে, মানে একটা থেকে যদি একটা সেট বাদ দিয়ে দেয় বাকি যেটা সেট পড়ে থাকে সেটাকে ডিফারেন্স করে। যেমন এখানে 8, 9 আর 7 দেখাচ্ছে, তাই এগুলো কমন, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে ব্যাপারগুলো আছে, নর্মাল ব্যাপার। তো এটা ডেটা স্ট্রাকচারের নর্মাল যেটা পড়ালাম, এটা ডিএসএল ডেটা স্ট্রাকচারের নর্মাল পার্ট, এটা করে রাখবেন। এবার আমরা ছোট ছোট কিছু অ্যাপ্লিকেশন এটার উপর তৈরি করা আছে, এগুলো একটু দেখে নিই। টু ডু লিস্টটা আমাদের লাস্ট দিন হয়েছিল। ঠিক আছে, টু ডু লিস্টটা আমাদের লাস্ট দিন হয়েছিল। আপনারা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন পারলে তৈরি করবেন, ডিকশনারি দিয়ে করবেন, যে ক্রিয়েট আ শপিং কার্ট অ্যাপ্লিকেশন টু আমি তো কোশ্চেনটা লিখে দেবো, এই কোশ্চেনটাতে আপনারা করবেন যেখানে একটা শপিং কার্ট অ্যাপ্লিকেশন বানাবেন ডিকশনারি দিয়ে, যেখানে কি থাকবে কিছু প্রোডাক্টের আইডি থাকবে। আমাদের এই স্টুডেন্টের মধ্যে অলরেডি প্রিয়ঙ্কা বানিয়ে আমাকে দেখিয়েছে। ঠিক আছে, তো কিছু প্রোডাক্টের কিছু আইডি থাকবে আর প্রোডাক্টের কিছু প্রাইস থাকবে। ঠিক আছে, প্রোডাক্টের আইডি থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, আর কতগুলো প্রোডাক্ট কিনবো তার কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, এরকম 3-4 প্রোডাক্ট থাকবে একটা ডিকশনারির মধ্যে। প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 এরকম করে থাকবে ডিকশনারিতে। মাল্টি ডাইমেনশন যেমন আমি লাস্ট দিন দেখাচ্ছিলাম, মাল্টি ডাইমেনশন ডিকশনারি যেমন আমার পার্টিকুলারলি স্টুডেন্টের ক্ষেত্রে যেমন হয়েছিল, যে অনেকগুলো ডিকশনারিতে ভ্যালু স্টোর করা। মনে করুন স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। ঠিক আছে, কোথায় গেল স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এই যেমন স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এরকম এখানে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, প্রোডাক্ট 4 থাকবে, যার কি থাকবে ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি। ঠিক আছে, আপনাকে দেখাতে হবে যে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 টোটাল প্রাইস কত এবং ওভারঅল টোটাল কত পারচেস করেছে। ঠিক আছে, ওভারঅল টোটাল কত পারচেস করেছে এবং প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 মানে কোয়ান্টিটি ইনটু, আমাকে কি করতে হবে, কোয়ান্টিটি ইনটু প্রাইস, ইউনিট প্রাইস করতে হবে। তাহলে প্রোডাক্ট 1 এর টোটাল কত টাকার প্রোডাক্ট 1 কিনেছি, কত টাকার প্রোডাক্ট 2 কিনেছি, এটা বোঝা যাবে। কোশ্চেনটা বোঝা যাচ্ছে তো? স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 জায়গায় আপনাকে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 এগুলো করতে হবে। কোশ্চেনটা বুঝতে পারছেন তো? Yeah. হ্যাঁ, তো স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 হ্যাঁ, আমি কোশ্চেন লিখে দেবো। প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 এরকম করতে হবে। ঠিক আছে, আর এইটাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, যদি চ্যাট জিপিটি হেল্প নিতে চান তো নেবেন, কিন্তু চ্যাট জিপিটি হয়তো অনেক কিছু বেশি করে দেবে। তো বেশিটাকে আপনাকে ডিলিট করে আপনাকে মিনিমাইজ ফর্মে দিতে হবে, মানে এমন করে দিতে হবে যাতে আমি বুঝতে পারি যে যতটুকু আমি শিখিয়েছি অতটুকুর মধ্যেই করেছেন। চ্যাট জিপিটি হয়তো ওর মধ্যে সুইচ কেস অনেক কিছু বসিয়ে আরো অ্যাপ্লিকেশন মতো করে দিতে পারে, সেটা না। চ্যাট জিপিটিকে যদি করতেও চান তো এমন ভাবেই অপটিমাইজ করবেন যে খুব মিনিমাইজ ফরম্যাটে রেজাল্টটা বেরোন। এবং লাস্টে আপনাকে একটা বিল প্রিন্ট করতে হবে যেখানে পার্টিকুলারলি সাম আপ থাকবে, যে প্রোডাক্ট 1-এ এত টাকায় এতগুলো কিনেছি, তার প্রাইস এত। যেমন দোকানে আমরা কিনি, প্রোডাক্ট 2 আমরা এতগুলো কিনেছি, এত প্রাইস, টোটাল বিল এত, পেয়েবল অ্যামাউন্ট এত। যদি পারেন এর সঙ্গে জিএসটি একটা মাইনাস করে পেয়েবল অ্যামাউন্ট এত করে আপনি প্রিন্ট করে দেবেন। এটা ছোট্ট কেস স্টাডি। ঠিক আছে, আমি এর মতো এটা প্রথমে করবেন, তারপরে আমি একটা কেস স্টাডি পাঠাবো। ঠিক আছে, এটা ওয়ার্ডে লেখা আছে, এমএস ওয়ার্ডে পিডিএফ করে দেওয়া আছে। তো ওখানে অনেকগুলো কথা লেখা আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া বেসিস লেখা আছে, সেটা চেষ্টা করবেন, না করলে অসুবিধা নেই। ঠিক আছে, কারণ আমি এগুলো করার জন্য অনেক কিছুই পাইথনের টুলস আছে, কিন্তু আমি চাইবো যে মিনিমাইজ ফরম্যাটে যেটুকু আমি শিখেছি সেটুকু দিয়ে যদি আমি কিছু করতে পারি তাহলে আমার শেখাটা পুরো জিস্ট, এটা আমার অভিজ্ঞতা বলে টিচিং এক্সপিরিয়েন্সে, তাহলে আমার সেইটুকু শেখা নিখুঁত হয়। ঠিক আছে, যত টুলস বাড়বে তত অ্যাপ্লিকেশন আরো রোবাস্ট হবে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু খুব কমের মধ্যে আমাকে এটা করতে হবে, ডিকশনারি শুধু দিয়ে করতে হবে, এখানে অন্য কোনো কিছু ইউজ করলে। আর ডিপ্লয়মেন্টের জন্য এখানে আপনাকে লুপ ইউজ করতে হবে। লুপ দিয়ে আপনি টোটাল যে ডিকশনারিটা আমি বানালেন সেটাকে আপনাকে ডিপ্লয় করতে হবে। ঠিক আছে, এটা একটা কাজ আমি হোমওয়ার্ক আপনাকে দিলাম, আপনারা এটা করবেন। ঠিক আছে, কেস স্টাডির মধ্যে এটা লিস্ট এক্সাম্পল ছিল, এটা তো আপনাদের হয়ে গেল। অর্গানাইজ স্টুডেন্ট গ্রেড,
এটা আশা করছি এবার আর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছেন নিশ্চয়ই, তাই না? এই যে ম্যানেজিং ইনভেন্টরি এখানে কিছু দিয়েছে, আইটেম ইনভেন্টরি, এটা খুব বেশি না। ইনভেন্টরির ক্ষেত্রে পার্টিকুলারলি আরেকটা জিনিস করতে পারেন যে এটা সেদিন ইনভেন্টরি ক্ষেত্রে স্টকের করতে হলে একটু প্রবলেমই হবে। এখানে অ্যাডভান্সে কি দিয়েছে, এটা একটা অ্যাডভান্স ফাইল আছে, ঠিক আছে? এই ফাইলটা আমি পাঠাবো, আপনারা চেষ্টা করবেন এই ফাইলটাকে ইন্টারপ্রেট করার, বোঝবার চেষ্টা করবেন। আমি একটু হিন্টস ধরিয়ে দিচ্ছি। এটা আমি একটা ফাইল বানিয়েছিলাম, আমি একটা ভার্চুয়াল ডেটাবেস বানিয়েছিলাম, ঠিক আছে? এই ডেটাবেসটা দিয়ে আমি পার্টিকুলারলি স্টুডেন্টদেরকে চাইছিলাম ট্রেন করতে, কারণ কি আলটিমেটলি তো আমরা এভাবে ডেটা সেট গুলো পাবো এক্সেল থেকে বা সিএসভি থেকে বা মাইএসকিউএল থেকে, ঠিক আছে? তো এগুলোকে আমি কি করবো, ডিকশনারি দিয়ে আমি একটা ভাবছিলাম বানিয়েছিলাম যে Q1 Q2 Q3 বিভিন্ন প্রোডাক্ট আছে। প্রথমে পার্টিকুলারলি স্টোরের পার্টিকুলার প্রোডাক্টকে ধরার চেষ্টা করছিলাম যে স্টোর 3 Q2 প্রোডাক্ট, ঠিক আছে? স্টোর 2 এর এ প্রোডাক্ট, ঠিক আছে? সেরকমই আমি স্টোর 4 এ কিছু নিয়েছি, সেলস ডাটা স্টোর 4। এবার দেখুন এখানে পার্টিকুলার দেখুন সেলস ডাটা, পার্টিকুলার এখানে আপগ্রেড অপারেশনটা চালিয়েছি। দেখুন স্টোর 2 এর Q4 ডাটাকে আমি আপডেট করেছি। বুঝতে পারছেন তো ডেটা সেটটা কি করতে চাইছি আমি? তো পার্টিকুলারলি এটার জন্য দিয়ে আমি কি করতে চাইছি, আপনাদের যে ডেটা সেট সম্বন্ধে যে আইডিয়া সেটা আমি পরিষ্কার করতে চাইছি। কেন করতে চাইছি তার কারণটা আমি বলছি। এই যে ডেটা সেটের স্ট্রাকচারটা দেখছেন, এটা নো এসকিউএল স্টাইল বা জেসন স্টাইল বা মঙ্গোডিবি স্টাইল, ঠিক আছে? মঙ্গোডিবি যখন ডেটাটা আপনি পাবেন বা মানে ক্লাউড ডেটাবেস, বা আপনি যখন জেসনে যখন স্টাইল ডেটাটা পাবেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, সেক্ষেত্রে কিন্তু ডেটাগুলো দেখতে ঠিক এরকম টাইপের হয়, ঠিক আছে? এসকিউএল এর মতো টেবিল ফরম্যাট আপনি পাবেন না সবসময়, ঠিক আছে? কারণ যে ডেটা অ্যানালিস্ট যে তাকে কিন্তু যে কোনো সে কিন্তু একটা এন্ড ইউজার হিসেবে কাজ করবে, তাকে কিন্তু যে কোনো টিমের সঙ্গেই কাজ করতে হতে পারে। সে যদি বলে এখানে আমি ফিনান্সের এক্সেল টিমের সঙ্গে কাজ করবো, তা হবে না। তাকে যেমন ফিনান্সের টিম এক্সেলের টিম যেমন সিএসভি ফাইল পাঠাবে, সেরকমই কোনো ডেটা ওয়েব ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সে কিন্তু এসকিউএল এর কানেকশন স্ট্রিংও পাঠাবে স্কুল থেকে ভ্যালু নেওয়ার জন্য। কোনো জাভাস্ক্রিপ্ট অপারেটর এপিআই এর কানেকশন এপিআই দিয়ে কিও পাঠিয়ে দেবে, তোমাকে এপিআই কি দিচ্ছি তুমি ডেটা তুলে নাও। কেউ আবার আপনাকে মঙ্গোডিবি ক্লাউডেরও ডেটা পাঠাবে যে মঙ্গোডিবি ক্লাউডে তোমাকে আমি দিয়ে দিচ্ছি কানেকশন স্ট্রিং এডব্লিউএস এর, তুমি ওখান থেকে ডেটা তুলে নাও। সেক্ষেত্রে তুমি আমাকে ক্লিন করে ডেটা আবার ওই ফরম্যাটে নো এসকিউএল ফরম্যাটে আমাকে দিয়ে দাও। তা আপনি হচ্ছে কি একটা মিডল ম্যান হিসেবে কাজ করবেন, যেখানে চারিদিক থেকে ডেটা আপনার কাছে আসবে, কারণ ইউ আর দ্য অ্যানালিস্ট। তো আপনাকে সব দিক থেকে ডেটা আসবে, আপনাকে সেটা সাফা করে ক্লিন করে তার থেকে ইনসাইট বার করে আপনাকে তাকে আবার ফেরত দিয়ে দিতে হবে, ঠিক আছে? বা ইনসাইট বার করে এন্ড ইউজারকে আপনাকে দিতে হবে যে এটা এই ডেটাটা এসছে লাইভ, এর থেকে ইনসাইট এটা আসছে। বুঝা যাচ্ছে রেসপন্সিবিলিটিটা? আমাকে একটা ডেটা নিয়ে আমি বুঝলে কিন্তু আমি কখনোই ডেটা অ্যানালিস্ট হিসেবে সার্ভাইভ করতে পারবো না। মেশিন লার্নিং তো ছেড়েই দিন, ওটা তো অন্য জিনিস, ঠিক আছে? ডেটা অ্যানালিস্ট হিসেবে সার্ভাইভ করতে গেলে আমার কিন্তু সমস্ত ডেটা সমাজ আমাকে চাই, ঠিক আছে? কি কি ধরনের ডেটা হয়, তো এটা একটা ডেটা স্টাইল, ঠিক আছে? যেমন যখন আমরা সিএসভি করি তখন কমা সেপারেটেড ফাইল, এটা একটা ডেটা স্টাইল, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার এই কোর্সটা অনেক রকম লোককে পড়িয়েছি, মানে একজন ভদ্রলোককে পড়েছিলাম, তিনি ইউএস এর খুব বড় একজন ডেটা অ্যানালিস্ট। তিনি আমাকে বলেননি, তিনি শিখছিলেন, শেখার মতো অনেকদিন বাদে তিনি আমাকে যে খুব ভালো মানুষ, তিনি একটা অনেক কিছু অত কিছু জানা সত্ত্বেও তিনি চুপচাপ শিখেছেন, ঠিক আছে? তারপরে হঠাৎ উনি একদিন বলা শুরু করলেন যে খুব ভালো পোস্টটা এগোচ্ছে, আমি অলরেডি ডেটা অ্যানালিস্টে কাজ করি, তো আমি আপনার কাছে শিখছি এই জন্য যে আমাদের যে পুরো অ্যানালিসিসের কাজটা হয় এটা উনি পুরোটাই করেন। উনি কলকাতায় থাকেন কিন্তু কাজ করেন বিদেশে, ইউএসএ। তো পুরো কাজটাই আমরা এক্সেলে করি, কিন্তু আমাদের কোম্পানিতে আমার খুব তাড়াতাড়ি কনভার্ট হচ্ছে সবটাই পাইথনে, ওই জন্য পাইথনটা আমি শিখছি। উনি আমাকে অনেক কিছু ফাইল পাঠিয়েছিলেন, তার থেকে আমি অনেক মানে নলেজ গেইন করেছিলাম এবং আমাকে অনেক আইডিয়া উনি দিয়েছিলেন যে এইভাবে করা যেতে পারে, ঠিক আছে? আমি দেখাবো না ফাইলটা, খুব সুন্দর এক্সেলের ফাইল করে কাজ করে ওনারা রিয়েল লাইফে, খুবই টাফ চ্যালেঞ্জিং। উনি বিপিও সেক্টরে কাজ করেন, বিভিন্ন রকম বিপিও ডেটা কালেক্ট করেন এবং কোন টাইমে কোন জোনে বিপিও কোথায় লোড বাড়বে কমবে তার উপর মেশিন লার্নিং, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অ্যানালিটিক্স সবকিছু করেন, কিন্তু কোনোটাই পাইথনে করেন না, পুরোটাই এক্সেলে করেন, ঠিক আছে? কিন্তু এক্সেলটা চলছে না, এক্সেলটা বলছে কোম্পানি ছাড়িয়ে দিচ্ছে, এক্সেল খুব তাড়াতাড়ি পাইথনে কনভার্ট হচ্ছে সব, ঠিক আছে? কিন্তু এখনো অল ওভার ইন্ডিয়াতে এক্সেলে কাজ হয় অনেক জায়গাতে, ঠিক আছে? তো
পার্টিকুলার আমি দেখাবো এক্সেলে কি করে অ্যানালিটিক্যাল টুলটাকে কাজ হয় সেটা আমি পরে দেখাবো। এখানে দেখুন পার্টিকুলারলি একটা নিউমেরিক্যাল করা হয়েছে, আগেরগুলো করা নেই, এটাই করা আছে। দেখুন পার্টিকুলার একটা ভ্যালুকে তুলে যোগ বিয়োগ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। আমি এই ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, পুরোটা আমি ধরে ধরে এক্সপ্লেন না করে আপনারা নিজেরা পড়ে দেখুন কতটা এই ফাইলটা বুঝতে পারছেন, এবং তার সঙ্গে লিস্ট আপেল ডিকশনারি সেট সবটাই পাঠিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছি, দেখি আপনারা এটার উপর টোটাল আপনাদের আইডিয়া কতটা হলো, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট ফেজে, আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট ফেজে যাবো, ঠিক আছে। Okay. কারণ ফাইলটা কোনো প্ল্যান ওয়াইজ বানানো যাচ্ছে, এখানে সমস্ত দেখুন কিছু এ রয়েছে, কিছু ক্রাইটেরিয়া বেস দেখুন এ রয়েছে। তো আপনারা দেখি এটা বুঝতে পারছেন কিনা, যদি কোনোটা বুঝতে না পারে পরের দিন আপনারা একটু আমাকে কোয়ারি করবেন, বা পার্টিকুলার একটা আপনি পার্সোনালি আমাকে স্ক্রিনে একটা মোবাইলের ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন, বলবেন যে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু দেখবেন অবশ্যই, ঠিক আছে। অনেকগুলো আছে, ঠিক আছে, দেখবেন অবশ্যই, অবশ্যই কোয়ারি থাকবে, কোয়ারি থাকতেই হবে, ঠিক আছে। কোয়ারিটা আপনি বলবেন যে কোন কোন এরিয়াটাতে কোয়ারি হচ্ছে, সেটা আমার জানার দরকার, তাহলে আমি বুঝতে পারবো যে না এই জায়গাটাতে এবার একটু ফোকাস করতে হবে, ঠিক আছে, বুঝে যাচ্ছে না? Okay. আচ্ছা রাখি।